গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। আমি দেখো এখানে সকালবেলা চলে এসেছি, বাসি কাজ সেরে স্নান টান সেরে সকালে টিফিন বানাতে। তা মেয়েগুলো আজকে খাবে বলেছে রুটি আর আলু ভাজা, সেই জন্য এখানে রুটিটা বানিয়ে নিয়েছি আগে, আর এখন আলু ভাজাটা বানাচ্ছি। রুটিটা তোমাদের দেখাতে পারিনি, তার কারণ জানো তো, সেই সময় আমার ফোনের নেট চার্জটা শেষ হয়ে গেছিলো তাই। আর ওদিকে কুকারে কিছুটা আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডাল হবে না ঝোল হবে বুঝতে পারছিলাম না, সেই জন্য কুকারে আলু সেদ্ধ বসিয়েছি। আর এ করতে করতে কলের জল শেষ হয়ে গেলো, আর তোমাদের দাদা 3খানা মাছ নিয়ে চলে এলো বড় বড়। তো এই যে মাছটাও আমি কেটে ফেললাম, আর একটা মাছের পেটের ভেতর থেকে ওইটুকুনি একটু ডিম বেরিয়েছে। ওই ডিমটা দিয়ে পরে কিছু করবো ভাবছি। আর এদিকে জলখাবার রেডি করে ফেলেছি, সকালের রুটি আর আলু ভাজা, আর কালকের বাঁধাকপির তরকারি ছিল, ওই দিয়ে সবাই মিলে আজকে সকালের টিফিনটা করা হচ্ছে। ওই দেখো সবাই খেতে বসে পড়েছে, আমারটা রাখা আছে, এবার আমি খাবো। এদিকে টিফিন শেষ, আর এদিকে এসে গেছি আমি রান্নাঘরে রান্না করতে। মাছগুলো সব আমি এক এক করে ভেজে নিচ্ছি। বাকি মাছগুলো ছিল দেখো, সেই মাছগুলোও সব ভেজে ফেললাম। আর কিছু আছে ফ্রিজে রেখে দিয়েছি, কারণ অতগুলো তো একদিকে খাওয়া যাবে না, সেই জন্য। আর তোমাদের দাদা তো মাছ খাই না, আমাদের হয়ে যাবে দুবেলা। আর আজকে করব নিরামিষ মাছের ঝোল। আমি পেঁয়াজ রসুনের মাছের ঝোল খুব একটা খেতে পারি না, জানো তো। খেলেই বিকেলের দিকে না, সন্ধ্যের পর থেকে খুব ঢেকুর ওঠে পেঁয়াজ রসুনে, সেই জন্য। আর এদিকে আমার মেয়ের দেখো, ছোটো মেয়ে একটা কাপ নুডলস নিয়ে এসছে, সেই চায়নার মালগুলো, 35 টাকা করে দাম ওই কাপটা। দেখলাম গন্ধটা শুনলাম, বেশ দেখলাম ভালোই। বলছে নাকি ওটার মধ্যে গরম জল দিতে হয়, 3 মিনিট রাখতে হয়, রাখলেই নাকি রেডি। তো ওই দেখো ও নিয়ে চলে এসছে, মা আমাকে এখন গরম জল করে ওর মধ্যে দাও, আমি খাবো, সেই জন্য ওকে আবার ওটা রেডি করে দিচ্ছি। কারণ জল খাওয়ার পরে ওইটা মাঝখানে আর একবার কিছু একটা খিদে পায়, তখন ওই সময় টুকটাক করে কিছু খায়। টুকটাক খাওয়া ওদের লেগেই থাকে, আর আমি বানাতেই থাকি। তো আজ হবে নিরামিষ মাছের ঝোল, সেই জন্য আমি নিরামিষ মাছের ঝোলের জন্য আলু আর টমেটোটা আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আলু ভেজে আর তার মধ্যে 3টে টমেটো দিয়ে রেখে দিয়েছিলাম। কারণ নিরামিষ তো বেশি মশলা পড়ে না, টমেটোটা একটু বেশিই দিতে হয়, ওই জন্য 3টে ছোটো ছোটো টমেটো দিয়েছিলাম। আর আমি ওইভাবেই করি, একটু জিরে দিয়ে প্রথমে, তার মধ্যে ওই যে সেদ্ধ টমেটোগুলো গোটা গোটা ফেলে দিয়েছিলাম যেগুলো, সেগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার ওইগুলোকে ভালো করে মেরে নেব, গেলে নেব। তারপর আমি এটা গেলে নেওয়ার পর দেবো যে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা যেটা করব মিক্সিতে করে রেখেছিলাম, সেটা ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো কি সুন্দর গলে গেল না টমেটোগুলো, কাঁচা টমেটো দিলে অত সুন্দর গলতো না, কারিটাও বেশি হয় এতে, সেই জন্য আমি এইভাবেই করি বেশিরভাগ। ওই যে কাঁচা লঙ্কা আর আদা বাটা রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। তারপর এটা দিয়ে এবার ভালোভাবে করে কষাবো। তারপর তোমরা তো জানোই, যেভাবে তোমাদের তো রান্না করতে বলতে হবে না, শেখাতে হবে না, সবাই জানি আমরা রান্না করতে। তো এই দেখো কতটা গ্রেভি হয়ে গেল না মশলাটা টমেটোর জন্য। মশলা কিন্তু আমি বেশি দিইনি। এরপর একটু একটু করে গুঁড়ো মশলা দিয়ে দেবো, কাশ্মীরি মির্চা, আর তোমার হচ্ছে হলুদ গুঁড়ো। কাশ্মীরি মির্চাটা দেবো একটু রঙ হওয়ার জন্য, আর হলুদ গুঁড়ো দেবো, আর অল্প একটু ঝাল দেবো, আর একটু দিয়ে যে সেদ্ধ করা আলুটা ছিল সেটা ওর মধ্যে দিয়ে ঢেলে দেব। এইভাবে আমি নিরামিষ মাছের ঝোলটা রান্না করি। আর এই ঝোলটা যদি কেউ খেয়ে দেখবে কত সুন্দর, বিকেলের দিকে কোনো ঢেকুর ওঠে না, মশলা আর কোনো কিচ্ছু না, মাছের সেন্টটাই পাওয়া যায়। আর এদিকে আমার বড় মেয়ে দেখো এসেছে মশলা নাড়াতে, দু বোনে এইসব করছে।
পিছনে আরেকজন দাঁড়িয়ে আছে পুষিটা, দুজন মিলে এসব করছো। ওই দেখো জানি কতটা ভালো করে খুন্তি ধরেছি। খুন্তি নাড়াচ্ছে দেখো কেমন করে। আমি একটা করবো। এই দেখো আবার ছোটটাও এসছে, বলছে আমি একবার করি আমি একবার করি। আমি বললাম না, গরমে হাত দেওয়া যাবে না, যাও এখান থেকে। তো এই দেখো আমি আলুটা এবার ঢেলে দিলাম কুকারে, সেদ্ধ আলুটা। আমার যেহেতু দুবেলার মাছের ঝোল অনেকটা বেশি করি, আমি করি কারণ মাছের ঝোল খেতে আমারও খুব ভালো লাগে। আমি রাতে তো সেরকম ভাত তরকারি কিছু খাই না, আমি একটু তো মানে এই মাছের ঝোল হলে বা একটু কিছু তরকারি ঝোল থাকলে আমি ওইটাই এক বাটি খেয়ে শুয়ে পড়ি, আর কিছু আমি খাই না সেরকম। আর এবার আমি ধনেপাতা কেটে রেখেছি, দিয়ে ওই ধনেপাতাগুলো দেখো আমি এই ঝোলের মধ্যে কুচি কুচি করে দিয়ে দেবো, একদম মিহি করে, যাতে না মানে মুখে লাগে আর কি কচকচ করে। অনেকে তো ধনেপাতা পছন্দ করে না মুখে লাগা, তো আমার ধনেপাতার সেন্টটা নিরামিষ তরকারিতে বেশ ভালোই লাগে, সেই জন্য আমি দিই। ওই কাঁচি করে কাটবো দেখো, তাহলে অনেক মিহি হবে। এরকম কুচি কুচি করে কেটে দেবো ঝোলটার মধ্যে, দিয়ে তারপর একবার ভালো করে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিলে খুব সুন্দর সেন্ট যাবে। এইভাবে করে খেয়ে দেখো, নিরামিষ মাছের ঝোল কোনো ঢেকুর উঠবে না, কোনো কষ্ট হবে না। যাদের মাছ মানে খাওয়া সহ্য হয় না, হজম হয় না, বা পেঁয়াজ রসুনের তরকারি হজম হয় না, আমি এইভাবেই করে থাকি। এবার যদি মনে করো পেঁয়াজ রসুনের খেতে কখনো ইচ্ছা করে, সেটা আলাদাভাবে করি, করি না তা নয়, কিন্তু পাতলা করেই করি। আমার পাতলা ঝোলটাই খেতে বেশি ভালো লাগে, আমি গাঢ় ঝোল খেতে পারি না। আমি মাংসর থেকে মাছটাই বেশি পছন্দ করি। তোমরা যদি আমাকে বলো মাছ আর মাংস পাশাপাশি রেখে দাও, আমি কিন্তু মাছটাই আগে নেব, মাংস নেব না। মাংস আমার একেবারেই পছন্দ নয়, মাছটা আমার বেশি পছন্দ। সেই জন্য আমার মেয়েরা আমাকে না অনেক সময় কী বলে বলো তো, যে বিড়াল, তুমি হচ্ছো বিড়াল, মাছ দেখলে তোমার চোখগুলো চকচক করে ওঠে। আর এদিকে দেখো যে মাছের ডিমটা ছিল না, সেই মাছের ডিমটাকে ওই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে আজ একটু ঝাল ঝাল করে ভেজে দিলাম, আর দিয়ে যে মেয়েগুলোকে খেতে নিয়ে চলে এসছি। ওগুলাই দিয়া খাচ্ছে একটু, আর আমি খাচ্ছি। তো মেয়েটা আবার কাপ নুডুলস শাক সবটা শেষ করতে পারেনি, আবার আমার জন্য প্রসাদ ফেলে রেখে দিয়েছে। আর ওরা ওই মাছের ডিম ভাজাটা বেশ ভালোই খায়, অল্প থাকলে এইভাবে ভেজে দিই, বেশি থাকলে বড়া করি, বা মাছের মানে ডিমের টক করি, বড়া বড়া করে এসব করি। দেখো ছোটো মেয়ে আমার সমানে বক বক করেই যায় করেই যায় করেই যায়। আর এদিকে রান্নাঘরে আমি আবার চলে এসেছি। এখানে হচ্ছে ডিমের কারি, আলু দিয়ে ডিমের কারি। তো ডিমগুলো ভেজে প্রথমেই তো সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে তো ভেজে নিলাম, তারপর ভেজে নিয়ে ওই পেঁয়াজ রসুন দিয়ে, সবাই তো জানো কারি করতে অসুবিধা কিছু নেই, ওই যে পেঁয়াজ টমেটো দিয়ে ভেজে আমি একটু ঝাল ঝাল করে কারি করে দিলাম। কারণ যেহেতু আমার বর আবার খায় না মাছ, ওর জন্য ডিমের কারিটা করে রাখলাম একটু, 4টে ডিম দিয়ে বেশি করে। কারণ এগুলো মাছ হলে কী হবে, আবার ডিম দেখলেও আবার ওরা খাবো খাবো করবে, সেই জন্য ডিমটাও আবার করতে হলো। তখন না না থাকলে তো বলতে পারবো না যে না নেই, কেমন লাগবে বলতে, সেই জন্য আমরা 4টে ডিমই করলাম, যে যেটা পারে খাবে আর কি সেই হিসাবে। আর ওইদিকে ওই যে পেঁয়াজ আদা রসুন মানে করে রেখে দিয়েছিলাম, দিয়ে ওই যে করলাম কষাচ্ছি। আর এবারে জানো তো মিক্সিগুলো ভাগ্যে আমার কি সুবিধা হয়েছে, মিক্সির বাটিগুলো, ছোটো বাটিটা তো আগে কাজেই লাগছিল না, আর এখন এত সুন্দর মশলা করা যাচ্ছে, অল্প মশলা খুব ভালো হয়েছে। নাহলে আমার কি অসুবিধা হচ্ছিল, সেই বড়োটা জারটার মধ্যে একটুখানি মশলা পিষতে কত সময় লেগে যেত, জল দিতে হতো তবে হতো, তা নাহলে হতো না। তো এই যে মানে কষানো হয়েও গেল, ডিমগুলো দিয়ে দিলাম,
একটু ঝাল ঝাল করেই বর বলেছিল করতে। ওরা আবার একটু ডিমের ঝোল বেশি একটু মানে পাতলা পাতলা খেতে পছন্দ করে না, যে কোনো ঝোল, মাংসের ঝোলই বলো আর ডিমের ঝোলই বলো, ও আবার একটু কারিটাই বেশি পছন্দ করে, সেই জন্য আর কি। তো এই যে ফুটে গেল, দেখো হয়ে গেল, ওই জন্য আমি বেশি জল দিইনি। তো দেখো মাছ ভেজে এত গ্যাসটা মানে কি বলবো নোংরা হয়ে গিয়েছিলো রান্না করতে করতে, যে একবার করে আমি মুছে দিচ্ছি, নাহলে বিরক্তি লাগছিল রান্না করতে। মাছ ভাজলে খুব ছিটকায় এদিক ওদিক, গোটাটা নোংরা হয়ে যায় একদম মেজেলটা। তো ওখানে আমি আবার ভাবলাম যে একটুখানি পেঁয়াজ পোস্ত করি, পেঁয়াজ কুচি করে, কারণ হচ্ছে যে মাছের ঝোল বা ডিমের ঝোলের সাথে কী বা খেতে দেবো, মেয়েগুলো না হাজি বাজি তরকারি খেতে চায় না কেউ। তো সেই জন্য ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে পোস্ত করি, ভাজা ভাজা করে, তাহলে পরে ওই মানে ঝোলের সাথে পোস্ত দিয়ে ভালোভাবে তৃপ্তি করে ওরা খেয়ে নিতে পারবে। সেই জন্য এখানেতে একটু পেঁয়াজ পোস্ত করলাম, একটু ঢাকা দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। আর এদিকে আমি দেখো সব মুছতে থাকছি, এত তেল হয়ে গেছে চারিদিকটা মাছ ভেজে। আর কড়াইটাও দেখো কেমন একেবারে হয়ে গেছে ঝাঁঝ পোড়া পুড়ে একবারে। হ্যাঁ, তো এই যে পেঁয়াজ পোস্তটাও হয়ে গেল আমার, রান্না প্রায় আমার আজকে শেষ। পেঁয়াজ পোস্তটা হয়ে গেলে শেষ হয়ে যায়। আর এবার আমি রান্নাঘরটা একটু ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নেব, তাহলেই আমার রান্নাঘরের কাজ ফিনিশ আজকের মতন। তো এই দেখো আজকে কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। ওই যে মাছের ঝোল, আর সকালের আলু ভাজা ছিল ওটা রয়েছে, আর এই যে হচ্ছে তোমার পেঁয়াজ পোস্তটা, আর হচ্ছে তোমার হয়েছিল আর কি যেন হয়েছিল, ডিমের কারি হয়েছিল। এই তো রান্না হয়েছিল। আর কালকের বাঁধাকপির তরকারিটা একটুখানি গরম করে রেখে দিয়েছিলাম, ওইটাই ছিল। এই ছিল তরকারি দুপুরবেলা আজকের মেনু। তো এরপর দেখো রান্নাবান্না সেরে এত মুখে তেল ছিটকেছে, আমি এখানে চলে এসেছি স্কিন কেয়ার করতে। সকালবেলায় স্নান করে তো চট করে হেঁচড়ে ঢুকে পড়া হয়, আর মুখ ফুখ কিছু পরিষ্কার করা হয় না, ওই জন্য আমি বেশিরভাগ এই রান্না টান্না সেরেই মুখ পরিষ্কার করি। তো ওই জন্য ভাবলাম একটু মুখটা পরিষ্কার করে নিই, বেসন দিয়ে মুখ পরিষ্কার করে ধুয়ে নিলাম এখানেতে, তা নাহলে গোটা মুখটা তেলে চ্যাট চ্যাট করছিল, মাছ টাছ ভেজেছিলাম না, ছিটকে ছিল। আর ওই দেখো আমার মেয়েটা ঘুমিয়ে গেছে ছোটোটা, চান টান করে এসে পড়তে পড়তে। আর মুখে আমি সেরকম কিছু মাখি না, কিছুই মাখি না বলতে গেলে, ওই একটা টুক করে নিলাম ব্যাস। আর দিয়া আর আমি কি মজা করছিলাম কে জানে, মনেই নেই, কি এত খুশিতে হয় দেখো কি একটা বলছিলাম, আর বলতে বলতে হেসে দুজন মিলে লুটোপুটি খাচ্ছিলাম। আর দিয়া মুখটা দেখে, নিজের মুখটা দেখে হেসে মরে যাচ্ছিল। দুজন মিলে যে কী করছিলাম কে জানে, আমার নিজেরই মনে নেই। আর এখানে চলে এসেছি দুপুরবেলায় ভাত খেতে, ওই যে বেটুকেও খাইয়ে দিচ্ছি, আমিও খাচ্ছি, আর আমার বড়ও খেতে বসেছি, গল্প করছি আমরা খেতে খেতে। আমরা প্রায় দিন এইভাবেই খাই, গল্প করতে করতে। আর দিয়াকে তো কখন থেকে ডাকছে, ও তো কী একটা পড়া আছে, স্যারের বললো আমি যাচ্ছি যাচ্ছি, প্রতিদিনই এই করবে, পড়া থাকবে বলবে আমি আমার পড়া আছে, আমি দাঁড়াও আমি করে তারপর যাবো। আর ভাত তো যাবে একদম ঠান্ডা জল হয়ে। ওই দেখো তারপরে এলো কতক্ষণ পরে, ততক্ষণে তো আমার খাওয়া শেষ। হ্যাঁ, এই যে এখন বসে বসে খাচ্ছে, তা হলো আমরা দুজনে একসাথেই খাই, ও একটু একটু করে করে খাই যাতে দুজনে একসাথে খেতে পারি। আর এখানে খাওয়া শেষ, এই দেখো। তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি, টাটা বাই বাই, তোমরা সব ভালো থাকবে। দেখো আমার বরের কি